আমি আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী। নেবল, বকুল, আমি কিন্তু তোকে এখনো শেখাতে শুরু করিনি। দাঁড়া। বকুল, আমি কিন্তু তোকে এখনো শেখাতে শুরু করিনি। দাঁড়া। বকুল, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। বকুল, বকুল, আমার কিন্তু এবার রাগ উঠে যাচ্ছে। বকুল, বকুল, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বকুল, বকুল, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বকুল, এবার কিন্তু তোকে আমি আমি পাগল হয়ে যাব। আমি পাগল। চাপ! চাপ! ওর একটা কথা তুই বলবি না বলে দিলাম। যেটা বলতে বলবো সেইটুকুই কথা বলবে, ঠিক আছে? নে বল। কি? শ্যামবাজারে শশী বাবু সাত সকালে সাইকেল চড়ে শশা আনতে যান। বল। শ্যামবাজারে শশী বাবু সকালবেলা সাইকেল চড়ে শশা। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া। কথাটা শ্যামবাজারের শশী বাবু নয়, কথাটা শ্যামবাজারের শশী বাবু, ঠিক আছে? নে বল। শ্যামবাজারে শশী বাবু। শ্যামবাজার শ্যামবাজার কইছে, শ্যাম শ্যাম কইছিস কেন? সবল স বল। স স স স স স স কোথা থেকে? কোথা থেকে বেরোচ্ছে বলতো? এটা আমি বুঝতে পারছি না। এই কোথা থেকে? ও তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না হাওয়াটা কোথা থেকে বেরোচ্ছে, তাই তো? এবার দেখ, তুই ঠিক বুঝে যাবি, ঠিক বুঝে যাবি। আমার লাঠিটা কোথায় রে? এই সূর্য বাবু, তুই সব সময় আমার লাঠির ভয় দেখাবি না। বুঝতে কোথা থেকে আসি বলতো? ট্রেনে চড়ে আসে, ও বাসে চড়ে আসে, নাকি ও শশী বাবু সাইকেলে চড়ে আসে? শ্যামবাজারে শশী বাবু সকালবেলায় সাইকেল চড়ে শশা আনতে যান। বকুল, সূর্য বাবু, তো আমার চোখের দিকে তাকিয়ে সব কেমন করে দেখছিস কেন? কি করে বলি তোকে? তোকে নিতে থাকতে চাই, নিঃশ্বাসে বিশ্বাসে, আর আমার সর্বনাশে। পিতা জানি না, আমি শুধু জানি আমি তোকেই চাই, বাস। কিছু বললি বকুল? না তো, তুই তো আমার পিছনে দাঁড়িয়ে কি সব বিড়বিড় বিড়বিড় করে বলে যাচ্ছিলি। আমি না না না, আমি কিছু বলিনি। আমার মনে হলো তুই কিছু বলতে চাইছিস। ঝুট বলবি না। শোন না, শোন না, তুই বলতে পারিস, কোনো অসুবিধা নেই, তুই বলতে পারিস। কোনো অসুবিধা নেই, বল, তুই বল, কোনো অসুবিধা তুই নেই, বল, তুই- না তুই বল, তুই বল, তুই 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 মিস বলিস না, মুখে কুলু পেটে বসে থাক, যা। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। ও মা, এত সুন্দর একটা রোমান্টিক গান শোনাচ্ছি, মুখ ভেঙে চলে গেছে। ওই ওই তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে দেখতে পেয়েছি হঠাৎ। পেয়েছি কি হাওয়া হয়েছি, রয়েছি আমাতে আমি কই। তুই ফসা সকালের রেশ, তুই আমার ঘুমের দেশ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া হয়েছি, রয়েছি আমাতে আমি কই। শিখেছি দিন কত না রঙিন, নামে তোর এই শহর দেব লিখে সব আমার। তুই এলি তাই মন হলো ঠিক আছে তোর, ঘুম ঘোর জেনে বোঝা চাওয়ার। চিনা তোর ইশারায় ফেলেছে কি জ্বালা, উঠেছে কি ছাই অবেলায়। হ্যাঁ দিয়েছে কি সারা হয়েছি, রয়েছি আমাতে আমি কই। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছে কেউ, তুই চাদরে ওড়ানো রাত, তোকে চিনতে পেরেছি হঠাৎ। দিয়েছে কি হাওয়া হয়েছি
রয়েছি আমাকে আমি করি দিয়েছি কি হাওয়া হয়েছি ওর ঘরে রয়েছি আমাকে আমি করি। সূর্য, এই আপনি আপনি হঠাৎ এখানে? কেন অবাক হলে নাকি? অবাক হব না বলছেন? জীবনে প্রথম আপনি আমার ঘরে এলেন। যাই হোক, বলুন কি বলতে এসেছেন। বলতে তো চাই অনেক কিছু, কিন্তু আপাতত যেটা জানতে চাই, আমি এখানে এসে যেটা অনুভব করলাম সেটা কি সত্যি? যেটা বলতে চাইছেন পরিষ্কার করে আমি কি বলতে চাইছি তা জানা বোঝার মতো মুখার ছেলে তুমি নাও। দেখো সূর্য, ওই বকুল তোমার জীবনে একটা দিক খুলে দিয়েছে, হ্যাঁ আমি মানছি, কিন্তু তাই বলে তেলে জলে কখনো মেশে না, তাই তো? বড়লোকদের সাথে গরিবদের ভালোবাসার সম্পর্ক নাটক নবেলেই মানায়, বাস্তব জীবনের কোনো মূল্য নেই, এসব কথাই তো বলতে চাইছেন। সূর্য, আমি চাই না আবেগের বসে তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। আবেগ ছাড়া কি মানুষ বাঁচতে পারে? তাছাড়া যে মানুষটা নিজে জেনে শুনে ভুল পদক্ষেপ নিয়ে তার আপনজনদের কষ্ট দিয়ে এসেছে, তার মুখে এসব কথা মানায় না। জেনে শুনে ভুল পদক্ষেপ মানে কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি সেটা না বোঝার মতো অশিক্ষিত মানুষও তো আপনি নন। ভুলে যেও না সূর্য, তুমি কিন্তু তোমার বাবার সঙ্গে কথা বলছো। বাবা? হ্যাঁ, বাবা শব্দের অর্থটা আপনি জানেন? বাবা হলো এক বটবৃক্ষের ছায়া, যার মধ্যে সঞ্চিত থাকে স্নেহ, মায়া, মমতা। ভালো করে ভেবে বলুন তো, আপনার সন্তানের জন্য আপনি কখনো এগুলোকে সঞ্চয় করে রাখতে পেরেছেন? বাবা হলো সে নিজের সন্তানের ভালোর জন্য, তার স্বপ্ন পূরণের জন্য তার জীবনের বাজিটা পর্যন্ত রাখতে পারে। ভালো করে ভেবে বলুন না মিস্টার রুদ্র প্রতাপ রায়, আপনার সন্তানের কোন স্বপ্নটা পূরণ করবার জন্য আপনি আপনার জীবনের বাজিটা রাখতে পেরেছেন? চুপ! শুধু তুই বিশ্বাস করো, আমি যে নিরুপায়, আমি বড় অসহায়। কেন আমি তোমার সব চাওয়া পাওয়ার মূল্য দিতে পারিনি তা যদি তুমি জানতে। আর বাবা হচ্ছে একটা ঢাল, যা সন্তানদের সবসময় ঘিরে দাঁড়িয়ে থাকে, যাতে করে কোনো সন্তানের গায়ে যেন একটা কাঁটার আঁচড়ও না লাগে। কিন্তু আপনি তো বুঝতেই পারেননি, যে আপনি নিজের ঢাল হতে গিয়ে আপনার সন্তানকে আপনি কতটা ক্ষত বিক্ষত করেছেন। কিসের এত ভয় বলুন তো আপনার? কোন ভয়ঙ্কর অতীতের জন্য আপনি আপনার সন্তানকে এতটা কষ্ট দিলেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি? আপনি শুধু আমায় কষ্ট দেননি মিস্টার রুদ্রপ্রতাপ রায়, আমার শৈশবটাকে নষ্ট করে দিয়েছেন আপনি। আমার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছেন আপনি। আমার জীবন থেকে মাতৃস্নেহকে মুছে ফেলেছেন আপনি। আর আজ এসেছেন আমার কাছ থেকে আমার ভালোবাসাটাকে কেড়ে নিতে। তুমি আমাকে ভুল বুঝেছো, আমাকে চিনতে ভুল করেছো। আমি সব কিছুর বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছি, হ্যাঁ বাঁচাতে, আর আজও তাই চাই। অনেক 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 করুণা করেছেন আমাকে একটা জীবন্ত লাশ করে বাঁচিয়ে রেখে। এই একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার সব চাওয়া পাওয়ার মূল্য আমি আপনাকে দিতে পারবো না। এইটাই তাহলে তোমার শেষ কথা? তুমি তোমার জীবন থেকে বকুলকে সরাতে পারবে না মিস্টার রুদ্রপ্রতাপ রায়, এটা আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমার সিদ্ধান্তটা শুনে রাখো। এই রাজ পরিবারের আভিজাত্য আর বংশমর্যাদাকে রক্ষা করতে তোমার নামে উইল করে দেওয়া সমস্ত প্রপার্টি আবার কিন্তু আমি ফেরত নিতে পারি। বংশের মান মর্যাদা? হ্যাঁ সূর্য, সাবিত্রী দেবীকে এই রাজবাড়িতে নিয়ে এসে আপনি নিশ্চয়ই বংশের মান সম্মানকে বজায় রাখতে পেরেছিলেন, তাই না? একটা কথা মনে রাখবেন, এই সূর্যপ্রতাপ রায় যদি বিক্রি হয় না, তাহলে বংশের মান সম্মান সম্পত্তির জন্য নয়, বিক্রি হবে শুধুমাত্র ভালোবাসার জন্য। সূর্য, কেন তুমি বুঝতে চাইছো না? ওই
পাবে নাকি বিয়ে না করলে বাবা ঠাকুরতে লেখা হবে তোমার ভাগ্য? ভাগ্য, ভাগ্যের সাথে খেলাটা আমার অনেক দিনের। আমি জানি না ভাগ্য আমায় জিততে দেবে কিনা, কিন্তু এই জীবন যুদ্ধে আমি কখনো হার মানবো না। আরেকটা কথা, আপনার ওই বাবা ঠাকুরকে গিয়ে একটু বলে দেবেন আমি সূর্য। ওই দেখুন আকাশে একটাই যে নিজে চলে না, প্রয়োজনে অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সূর্য দিয়ে বিয়ের পর 3-4 বার আপনারা আমার সাথে করেছেন, তার প্রতিদান দেওয়ার জন্য তৈরি থাকুন। আমার চোখের জলের প্রত্যেকটা ফোঁটার হিসেব এবার আমি কড়ায় গন্ডায় উসুল করে নেব। তুমি ভুল করছো। ওই বাবা ঠাকুর তো প্রবল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে না, মূর্খমি ছাড়া কিছু নয়। এবার থেকে আমাকে অসহায় নিরুপায় ভেবে অবজ্ঞা করাটা বন্ধ করুন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমার জীবন থেকে কেড়ে নেওয়া প্রত্যেকটা দিনের হিসেব ওই বাবা ঠাকুরকে বাদ দিতে হবে। শক্তিশালী, আরো শক্তিশালী হয়ে উঠবো আপনাদের সামনে। কারণ এই সোনাইদিঘি গ্রামে এখন থেকে একটাই রাজা থাকবে, আর তার নাম রাজা সূর্য প্রতাপ। সূর্য! না 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 না, আমি আর মনটাকে মানতে পারছি না। কতদিন ধরে আমাদের রাজলক্ষ্মী বাড়ি ছাড়া, অথচ এখনো পর্যন্ত তোরা তার কোনো সন্ধান করতে পারলি না। তোমরা নিশ্চিত থাকতে পারো, আমার দৃঢ় বিশ্বাস রাজলক্ষ্মী যেখানেই থাকুক সে তার জায়গা ভালো আছে। কিন্তু তার খোঁজ না পেয়ে আমরা তো ভালো নেই। মেয়ের কথা ভেবে ভেবে আজকাল রাত শেকড় খায় না, ঘুমায় না, মানুষের যন্ত্রণায় সে যে পাগলের মতো খবরের কাগজ ছিঁড়ছে। আপনারা পাগল হয়ে গেছেন। আপনারা মনে রাখবেন, যতবার খারাপ সময় আসে ততবারই ভালো কিছু শিখিয়ে যায়। তাই তো ভিড়ে ঠাসা এই জনঅরণ্যে আমি একটা মুখের জন্য পথ চেয়ে থাকি গো, পথ চেয়ে থাকি। পাগলামি করো না জেঠু। কি করবো গো, কি করবো আমি যে এক রাত স্বপ্ন দেখে একটা জীবন্ত লাশ, কখনো দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে চেপে রাখতে রাখতে একটা জীবিত মানুষ জীবন্ত লাশ হয়ে যায়। কিন্তু জীবনের প্রতি বিশ্বাস হারানো যে পাপ, অবিশ্বাস করলে হারতে হয়। আজ খারাপ, কাল খারাপ, পরশু আরো খারাপ, কিন্তু আমাদের জীবনে একদিন ভালো কিছু আসবে। ভালো মন্দটা তো আপেক্ষিক গুরুমা। আমরা তো প্রত্যেকেই খারাপ, কারোর না কারোর কাছে। তা খারাপ বেলা হিসেবটা তো তোমার চমৎকার জানাচ্ছি দীপুদা। তাই এই আশ্রমে থেকে নিজের বিবেকটাকে বন্ধ করে গেছো ওই বাবা ঠাকুরের পায়ের তলায়। বিবেক আরে ওটা খায় না, মাথায় দেয় রে। শোন, সময়ের সাথে সাথে না মানুষকে একটু আপডেট হতে হয়, নাহলে এই সালা দুনিয়া না তাকে ইউজ আর থ্রো করে ছাড়ে। আর শুন না, রাজলক্ষ্মী আর কোনোদিন এখানে ফিরবে না। আমরা ছাড়া এখানে জ্বলে পুড়ে মরবো, ও সেখানে ভালো থাকবে। দীপুদা, আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না, শুধু বুঝি পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোকটি, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মানুষ নেই, কিন্তু পেছনে কাটি দিয়ে দিয়ে সমালোচনা করার অনেক লোক আছে। কিন্তু তাদের বোঝা উচিত অন্যের পেছনে কাটি দেওয়া লোকগুলো না সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না বলেই তো তারা অন্যের ভালো দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে। মোরা কি অত সহজ গো? তাকে পেতে গেলে ভাগ্য করতে হয়, ভাগ্য। আসলে জীবন হলো সুন্দর একটা মাস বাগান, চারিদিকে শুধু মাস আর মাস। চন্দ্রকান্ত চৌধুরী জিন্দাবাদ। তুমি যে জবরদখল মানছি না, মানবো না। ওকে, বাইরে তো গোলমাল কিসে? তবে কি আবার নতুন করে অশান্তির আগুন জ্বলতে চলেছে? আমি দেখছি গুরুমা, তোমার আমার প্রিয় চন্দ্রকান্ত চৌধুরী যুগ যুগ জিও। গুরুমা একটা মিছিলে গিয়েছে। যুগ যুগ জিও। এই যে দয়া করে মিথ্যে কুৎসা ছড়িয়ে এই পবিত্র আশ্রমটাকে কলুষিত করে তুলবে না। তোমাদের নোংরা রাজনীতির খেলা বন্ধ করো। রাজনীতির খেলাটা রাজলক্ষ্মী প্রথম শুরু করেছে, আমারও পেছনে বাঁশ দিয়ে চলেছে। তাই তো এলাকার মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে, এই আশ্রমে কেচ্ছার বিরুদ্ধে প্রতিবাদে মিছিল শুরু করেছে। চুপ করুন! মিছিলে নামাই মানুষগুলো কেউ সাধারণ মানুষ নয়। ওরা দিনের বেলায় তোমার 2 নম্বরই নোটের বাঁশি শুনে ঝান্ডা ধরে নাচে, আর রাতের বেলায় গুন্ডা সমাজ বিরোধীর কাজ করে। এই শালা, একদম ফালতু কথা বলবি না। পার্টির নামে বদনাম করলে না চাটি মেরে তো তবলাতে ফাটিয়ে দেবো। শূন্য কলসি একটু বেশি বাজে বাবা ঠাকুর। আরে থামুন তো, কেড়াই তেল নেই, বাজনাই কিটি কিটি। ঠিক বলেছো পাল, ঘুটের কপালে দিয়ে ফোটা যাদের কোন রকমের দিন কাটা তারা নাকি আমার সঙ্গে নেবে টক্কর। তাছাড়া
তাছাড়া তোমাদের দুজনের চরিত্রটা একেবারে ধোয়া তুলসী পাতা, তাই না? চন্দ্রকান্ত চৌধুরী, এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না, তবে তবে জামা কাপড়ের মতো যদি মানুষের মন পরিষ্কার করা যেত, তাহলে কিছু কিছু মানুষকে আমি আছাড় মেরে মেরে কাটতাম। এই শালা হারামির বাচ্চা! একটা হাত কেটে নিতে ওরা কোনো শিক্ষা হয়নি, এবার পা দুটো কেটে নিয়ে এমন দীক্ষা দেবো সারাটা জীবন ওই গুরুমার কোলে দোল খাবি। বাবা ঠাকুর, আপনি একটু শান্ত হন। আমি শান্ত, কিন্তু শান্তিতে নেই। কয়েকদিনের জন্য পার্টির কাজে দিল্লিতে গেছিলাম, ফিরে এসে দেখলাম আমার ব্যবসা একদম 12টা বেজে গেছে। রাজলক্ষ্মী তলে তলে আমার 12 ভাতে ছাই ঢেলে দিয়েছে। তাই রাজলক্ষ্মীকে আমার চাই চাই। বলুন, রাজলক্ষ্মী এখন কোথায়? রাজলক্ষ্মী দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া, সে এখন কোথায় আছে, কি করছে, তার কোনো খবর আমরা জানি না। বেশি চালাকি করতে যেও না, রাজলক্ষ্মীকে বাঁচাতে চাইলে না তোমরাই মরবে। তাছাড়া কেন বুঝতে পারছো না, এই দুনিয়াতে কেউ কারো নয়। আরে ও দেখোনি, মরা নিয়ে গিয়ে বাড়ির লোকেরা জিজ্ঞাসা করে যে দাহ করতে কতক্ষণ সময় লাগবে। তাই ধানায় পানায় বাদ দিয়ে সত্যি কথা বলো, রাজলক্ষ্মীকে কোথায় লুকিয়ে রেখেছো? আমরা রাখার কে? সময়ের হাতে সবকিছু লেখা, কার সাথে কোথায় কখন কিভাবে হবে দেখা। তাহলে দেখা যাক কান টানলে মাথা আসে কিনা। আর আমি কোনোদিনও ঘোড়া ডিঙে ঘাস খেতে যাই না, তাই তো এই আশ্রম দখলের আইনি নোটিশ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। নোটিশ? আশ্রম দখলের নোটিশ মানে? কার এমন ক্ষমতা আছে যে আশ্রম থেকে আমাদের উচ্ছেদ করতে পারে? আইন আইনের পথে চলবে, তাই এই পুরো জায়গাটা যার নামে উইল করা আছে, তিনি এই উচ্ছেদের আইনি নোটিশ পাঠিয়েছেন। সে কি, আমরা তো জানতাম আশ্রমের জমিটা গুরুমার নামে আছে। এতদিন ঢপবাজিতে চলেছে, আমি যদি মুখ খুলি না, এই গুরুমায়ের অনেক কেচ্ছা কেলেঙ্কারি ফাঁস হয়ে যাবে। কেঁচো খুঁজতে গিয়ে একদম কেউটে বেরিয়ে আসবে। তার মানে? মানেটা আমার মুখের মধ্যে লেখা নেই, ওই মালিকের সইটা দেখলে বুঝতে পারবে যে ঢাকের বাদ দিয়ে থামলে কতটা লাগে মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কোন পরু সৃষ্টি, মিষ্টি মিষ্টি মিষ্টি, আহা এ কি অনসৃষ্টি। আমি জানতে চাই এই জমির মালিক কে? কে এই আইনি নোটিশে সই করেছে? ওই তো মালিকের নাম তো জল জল করছে, সূর্য প্রতাপ রায়। সূর্য প্রতাপ রায়? না না, এ হয় না, এ হতে পারে না। আমি কিছুতে বিশ্বাস করি না। এই আইন আমি মানি না, মানি না, মানি না। আইন মানতে আপনি বাধ্য, তাই সরে যান, তা না হলে আমি লাঠি চার্জ করবো। না না স্যার, আপনি গুরুমাকে মারবেন না। মারবে মানে? এটা কি মগের মুলুক নাকি? দেওয়ালে পিঠ ঠেকলে দেওয়ালও রুখে দাঁড়ায়। আমরা তো মানুষ। মানুষ ছিল বন মানুষের রূপে, ইতিহাসই বলে। আর তার নিদর্শন আমি এখন রেখে যাব। তোমরা যদি এখান থেকে মানে মানে কেটে না পড়ো, তাহলে গুরুমার শরীরের লজ্জা বস্ত্রটা এক নিমিষে ভ্যানিশ করে দেব। সে তো হবেই। মহাভারত থেকে মেরা ভারত মহান পর্যন্ত তোরাই তো প্রতিদিন জন্মভূমি মায়ের লজ্জাবস্ত্র চুরি করে চলেছে। চোরা সাধু এখনই তো প্রমাণ হয়ে যাবে। শালা বুঝিয়ে দেবো আমি কত বড় শয়তান। আপনি এত বড় সর্বনাশ করবেন না। আপনি যা খুশি তাই করে যান বাবা ঠাকুর, কোনো চিন্তা নেই। আমি গেটের বাইরে রয়েছি, পিঠে কুলো, কানে তুলো, আর চোখে ঠুলো পরে রয়েছি। না না না, আমি প্রতিরোধের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছি। কোন শয়তানের হাত ওই পবিত্র আঁচল স্পর্শ করতে পারবে না। চন্দ্রকান্ত চৌধুরী। আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরে অন্য হাতে শিকার ধরে। এই দেবো, এটাকে এখান থেকে বার করে। না না, আমি পারবো না, আমি পারবো না। এই আমার কথার আবাদ হলে রিভলভারের একটা গুলি তোর কপালে টিপ করে দেবো। যা, কথা শোন, যা যা। তুই তুই আমাকে আমি প্রলয়, আমি ধ্বংস, আমি রাবণের রূপী তাণ্ডব, আমি কৃষ্ণ নিধনে কংস, আমি পাশার চালে পাল্টে ফেলি পুণ্যভূমির ক্ষেত্র, আমি শকুনি হয়ে ঘটাবো আবার কলির কুরুক্ষেত্র। অসুর দলনি দুর্গার মাথা নত করবো আজ। আমি রাক্ষস, আমি অসুর, হ্যাঁ আমি কলির দানব মহারাজ। ছোট সাহেব কি হলো তোমার? কেন মন করছো? বলো বলো আমাকে, কি বলো? আমার বুকে খুব যন্ত্রণা করছে কালকে। একবার ওষুধ তামে দাও, ওষুধ তামে দাও কালকে, একবার ওষুধ। না, এই ওষুধ আমি তোমাকে দিতে পারবো না ছোট সাহেব। বকুল মা আমাকে দিতে বারণ করেছে। ঠিক আছে, আমি এক্ষুনি বকুল মাকে ডাকছি। বকুল মা, তুমি একবার ফিরে করে এসো। বকুল মা, দেখে যাও, দেখে যাও বকুল মা। হয়েছে কালিকা,
করছে সূর্যবাবু? কেমন যেন করছে এইটা বাবু সূর্যবাবু তোর কি হয়েছে? আমার বুকে খুব যন্ত্রণা করছে মুকুল, একবার ওষুধ আমাকে দিতে বল না মুকুল। না শোন, আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন সূর্যবাবু, এই ওষুধ তোকে দেওয়া যাবে না। এই ওষুধ খেলে তুই আবার আগের মতো হয়ে যাবি। কালী কাকা দেখো না আশেপাশে কোনো ডাক্তার পাও কিনা, তাড়াতাড়ি এত দেখো। রাত্রে আমি ডাক্তার কোথায় পাবো বকুল মা? ঠিক আছে তুমি যখন বলছো আমি নিশ্চয়ই চেষ্টা করছি। ঈশ্বর, আমার ছোট সাহেবকে তুমি সুস্থ করে দাও, ঈশ্বর তুমি সুস্থ করে দাও।